আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক কিছু ভালো আছেন। সো আমি মেহেদি আছেন অনেক ভালো আছি। তো যাই হোক, সকালবেলা টিভি থেকে আসছিলাম আর এখন আবার তো চলে যাচ্ছি, কারণ গাড়িটা দেখেন কি ময়লা আছিল। আর এখন কিন্তু মোটামুটি যেটুকু করা যায় ওটুকু করে নিছি, শুধু চাকাটা বাকি আছে। দেন রাস্তা অনেক বৃষ্টি হইতেছে, কাদা হইতেছে, যেখানে চাকা পরিষ্কার করবো না। দেন গাড়ির ধোয়ার পানি যেটুকু পড়ছে ওইটুকুতে যে বেস্ট, আর তেমন কোনো কিচ্ছু করবো না। একদিকে পরিষ্কার করি আর একদিকে হচ্ছে আপনার বৃষ্টিতে মানে শেষ। এখনো কিন্তু যে বৃষ্টির পানি কিন্তু অলরেডি পড়ে আছে, দেখা যাইতেছে মানে পয়রা মানে আছে আর কি, দেখা যায়। তো নাম্বারে কেউ দয়া মায়া করে ভাই ফোন দিয়েন না। তো চলেন, গাড়িটা অলরেডি কিন্তু আমি স্টার্ট দিয়ে রাখছি, কারণ সকাল সকাল স্টার্ট আবার তো 2-5 মিনিট করে তেলে চালাইতে হয়। আল্লাহ গো, অনেক পিছলে রে ভাই, ও মা গো। কারণ এখানে অনেক পিছিল, দেখছেন কি পিছিল, গাড়ি কিন্তু মানে ইয়ার সাথে সাথে পিছলা যায় অনেক কিছু আর কি। চলেন, ফোন আসছে, বাড়ি ফোন দিছে, বের হয়ে চলে যাই। যাই হোক, প্যাসেঞ্জার বাড়িতে আসলাম আর ওনারা ওই যে আমার গাড়ির সামনে বইয়া চাকায় মাকায় দিয়ে আনন্দ বিলাস করতেছে। আর এই যে এলাকার, আমার এই এলাকার দুস্থ পাইছে একটা অল্লাহ কথা ধরে যাবত বইয়া আসছে এখানে। তা আবার লুঙ্গি পিনতে আইছে, গ্রামগঞ্জের পোলাপান তো লুঙ্গি মুঙ্গি পরে, মিয়া সিরা মারা প্যান্ট আমি পিনতে, আর তুমি লুঙ্গি পিনতে আসো। তো যাই হোক, এখানে মূলত ওনাদের 2-1 লোক আসতে বাকি আছে, ওনারা আসলে আমরা এখান থেকে বেরো চলে যাবো। আর আজকে কোথায় যাবো তা সেটা আমি বলতে পারতেছি না, রাস্তা বের হওয়ার পরে ওনার সাথে কথা বলার পরে আমি বলতে পারবো যে আজকে কোথায় যাইতেছি। তো যাই হোক, ওনারা বেরোয় আসতেছে। আর আমাদের এলাকাতে প্রচুর বৃষ্টি কিছুদিন যাবত, বৃষ্টির জন্য গাড়িগুলোর অবস্থা খুবই ভয়াবহ। আসার সময় কেদা ভিতরে ফাইসে গেছিলাম। আর চাষার দোহানে আছি, মুরব্বীর দোহানে মিরা বন্ধু, মানে গ্রামটা খুবই সুন্দর। আর এক গোষ্ঠী মারছে, কলা বাগান না এটা দোস্ত, কলা বাগান না এটা, যাই ভালো লাগছে। তো যাই হোক, একটু এখানে ওয়েট করি, ওনারা আসলে কিন্তু ঘুরতে আমি এখান থেকে বেরিয়ে চলে যাবো। আর আজকে মনে হয় ঢাকার দিকে ঢুকতে হবো সম্ভবত, তা সেও জানি না। গাড়িতে ওঠার পরে ওনাদেরকে জিজ্ঞাসা করবো, দেন তখন বলে দিতে পারবো আমরা কোথায় যাচ্ছি আজকে। অনেকদিন পরে এই দিক দিয়ে বৃষ্টি হয়েছে আমাদের দিক দিয়ে, আর আমার গাড়ি কিন্তু বৃষ্টিতে অর্ধেক শেষ, মানে কাদা দিয়ে অনেক অন্যরকম একটা অবস্থা। তো বৃষ্টি হলে কিন্তু একটা জিনিস ভালো লাগে, রাস্তাঘাট পরিষ্কার থাকে, ধুলাবালু ওড়ে না। আর দুই পাশে যে খুব সুন্দর সবুজ ওয়েদার পাওয়া যায়, মানে প্রত্যেকটা গাছের রং কিন্তু একটা সবুজ হয়ে থাকে, ধুলা ময়লা যেগুলো থাকে সব বৃষ্টিতে কিন্তু ঝরে পড়ে যায়। তো আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ওয়েদার। শীতের দিনে কিন্তু এরকম কিন্তু পাওয়া যায় না, জাস্ট এটা শুধু গরমের দিনে পাওয়া যায়। যখন বৃষ্টির দিন আসে আর কি, তখন কিন্তু এই সুন্দর একটা দৃশ্য পাওয়া যায়। শীতের দিনে আসলে সবসময় গাছের পাতা ময়রা থাকে বা ভালো দেখা যায় না, কিন্তু গরমের দিনে এই একটা জিনিস ভালো থাকে, বৃষ্টি হলে প্রত্যেকটা গাছের পাতা কেমন যেন সবুজ সবুজ একটা গ্রিন একটা সিগন্যাল দেয় আর কি। রাস্তাঘাটগুলো খুব সুন্দর হয়। কিছুক্ষণ আগে এদিক দিয়ে বৃষ্টি হয়েছে, দেন আমারও কিন্তু বৃষ্টিতে ধরছিল আমাদের এলাকা দিয়া, অনেক বৃষ্টি হলো হঠাৎ করে। তো যাক, এই জিনিসটা ভালো লাগে যে বৃষ্টি হলে একটা জিনিস ভালো লাগে, রাস্তাঘাটগুলো পরিষ্কার থাকে, দেন হচ্ছে কোনো ধুলা ময়লা ওড়ে না। তারপরে যে বিষয়টা পাওয়া যায়, গাছগুলো খুব সুন্দর দেখা যায়, রাস্তাঘাটগুলো কিন্তু একদমই পরিষ্কার থাকে। কিন্তু গ্রামের ভিতরে যে রাস্তাগুলা, ওগুলা কিন্তু একদমই কাদা দিয়া শেষ, হাঁটা চলা কষ্ট, মানে খুবই কষ্ট আর কি এলাকার মানুষ যারা থাকে আর কি। তো চলেন পাম্পে যাই, আগে গ্যাস নিতে হবে, গাড়িতে গ্যাস নাই তেমন। যাই হোক, পাম্পে চলে আসলাম গ্যাস নেওয়ার জন্য। আর আমার গাড়িতে কিন্তু অলরেডি এখন গ্যাস ঢুকতেছে। গ্যাসের প্রেশার তেমন একটা নাই, কারণ আজকে হচ্ছে শুক্রবার, গাড়ির চাপ এমনি বেশি, যেখানে পাম্পে গাড়ির চাপ বেশি, প্রেশারও তেমন একটা থাকে না। আর কিন্তু আমার গাড়িতে যে গ্যাস ঢুকতেছে কিন্তু লজেলে 1000 টাকার মতো ঢুকছে। পাম্পে কিন্তু হাইজ আছে 2-3টে, আর কিছু পাম্প আমাদের টাঙ্গাইলে যে পাম্প আছে এখানে মূলত গ্যাস নিতেছি। আর বাইরে অনেক বৃষ্টি, বৃষ্টি মারছে, আমার আতুরদা ভিজা যাইতেছে, কারণ উপর দিয়ে স্যান্ডা হয়েছে, পানি পড়তেছে ফোকা দিয়ে। তো যাই হোক, অলরেডি গ্যাস নেওয়া শেষ হয়ে যাইতেছে আমার। এখন আমি গ্যাস নিতেছি। এই দেখেন, প্রেসার 180 আছে। এখানে হচ্ছে মেন উদ্দেশ্য, ওইখানে যেমন কোনো কিছু না, এখানে হচ্ছে আসলটা দেখা যায় গ্যাস কত আছে, 180 আছে। প্রেসার তেমন একটা নাই। আসার সময় আরেকটা চাপ দিতে হইব, দাও চিপ দাও, দুইটা চিপ নিয়ে গেলাম বাইকের জন্য। যাই হোক, অলরেডি পাম্পে থেকে বের হইলাম, আর বের হওয়ার সাথে সাথে দেখেন কি পরিমাণ বৃষ্টি, মানে বৃষ্টি হলো কিছুক্ষণ আগে দিক দিয়ে। বৃষ্টি হলে কিন্তু আমি আপনাদের বলছি একটা জিনিস ভালো লাগে, মানে ওয়েদারগুলো খুব সুন্দর লাগে। কিছুক্ষণ আগে দিক দিয়ে বৃষ্টি হলো, আর চাকা থেকে অনেক কাদা সিটা আসতেছে, ওইপার চালাইতে হইতেছে, তা না হলে কিন্তু চালানো যাইতেছে না। আর রাস্তাঘাটগুলো কিন্তু আঁকা বাঁকা হয়ে গেছে, আগে মানে রাস্তার মধ্যে ঢেউ হয়ে গেছে আর কি, ভাঙা ভাঙা হয়ে গেছে। বৃষ্টি আসলে কিন্তু রাস্তাঘাটগুলো বেশি দিন টিকে না, লাস্টিং করা ভেঙে যায়। তো মাঝে মাঝে হুইবারও চালাইতে হয়, কারণ এদিন টাকে থেকে কি একটা মানে ধুলা ময়লা উড়ে আইতেছে, আমার গ্লাসে লাগতেছে। আমি তো আছি, আবার আমার পিছনে যারা আছে তাদের কিন্তু আবার সমস্যা হইতেছে, আমার চাকার পানিগুলো কিন্তু আরেকটা গাড়িতে যাইতেছে। অতএব বৃষ্টির ভিতরে খুব খেয়াল করে গাড়ি চালানোর চেষ্টা করবেন আপনারা সবাই।
বৃষ্টির মধ্যে হচ্ছে যে গাড়ি মানে ব্রেক হয় না, আপনারা দেখতে ইমার্জেন্সি হার্ড ব্রেক মারেন সেই ব্রেকটা কিন্তু হবে না, স্লিপ দিয়ে কিন্তু চাকা যাইতেই থাকবে। তো অতএব শুধু এটা বড় গাড়ির ক্ষেত্রে হয়, ছোটো গাড়ির ক্ষেত্রে তেমন একটা খুব কম হয়, কিন্তু বড় গাড়ি ট্রাক বাস প্রাইভেট কার এগুলোতে একটু বেশি হয় আর কি। আর বিশেষ করে ট্রাকে আর হচ্ছে যে বাসে বেশিরভাগ যদি সমস্যা হয়, বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে সমস্যা হয়, বাস গাড়িতে সমস্যা হয়, কারণ বাসে ব্রেক মারলে হাওয়ার ব্রেক তো এই জন্য সমস্যা, হাওয়া মানে আটকে না, উপর দিয়ে চলে যায় আর কি, এই ব্রেকটা মিস করে, বিশেষ করে বৃষ্টির মধ্যে। তো বৃষ্টির মধ্যে যারা গাড়ি চালাবেন খুব সবসময় খুব কেয়ারফুল গাড়ি চালানোর চেষ্টা করবেন। আমি কিন্তু আমার ভাবেই যাইতেছি, আমি যতটুকু কন্ট্রোল করতে পারবো দেন আমি কিন্তু ওইটুকু চালাইতেছি, আপনারা কন্ট্রোলের বাইরে যান না, কারণ বৃষ্টিতে কিন্তু রাস্তাঘাটে কিন্তু দুর্ঘটনা বেশি হয় সবাই জানেন, আবার অনেকে জানেন, আবার বৃষ্টিতে অনেকে দেখি একদম পুরা ভাগের বাচ্চার মতো করে চালায় আর কি, আওড়া কাওড়া। যারা আওড়া কাওড়া চালায় বৃষ্টির মধ্যে রাস্তাঘাটে তারা কিন্তু দুর্ঘটনা কপালে কিন্তু পড়ে আর কি। আমি কিন্তু একদম শান্তশিষ্টভাবে যাচ্ছি, আর প্যাসেঞ্জারও খুবই ভালো আছে আজকে, সবাই কিন্তু লেডিস অ্যান্ড পুরুষ, লেডিস অ্যান্ড জেন্টলম্যান কিন্তু বেশি, সব কিছু নিয়ে ভাঞ্জায় মিশিয়ে নিয়ে যাইতেছি। আজকের ওয়েদারটা খুব সুন্দর লাগতেছে, বৃষ্টি মানে অল্পতে এসিতে কিন্তু কভার হয়ে যাচ্ছে, কিন্তু যখন রোদ ওঠে, পুরো ফুল রোদ ওঠে, তখন কিন্তু এসি কভার করা খুব কষ্ট হয়ে যায়, মানে বুঝেনি, তখন বৃষ্টি হইতেছে, বাইরে হয়তো ঠান্ডা আছে, ভিতরে এক গার্ড দিয়ে রাখছি, মাঝে মাঝে একটু করে হুইপার দিতেছি, জাস্ট লো করে রাখছি এসিটা, এই জন্য হচ্ছে ভিতরে প্রচুর ঠান্ডা হইতেছে, দেন বাইরেও কিন্তু অনেক ঠান্ডা। বৃষ্টি বেড়ে গেলে কিন্তু আমরা হুইপারটা মানে স্পিডটা কিন্তু বাড়াই দিই, আপনারা জানেন। যখন বৃষ্টির মধ্যে গাড়ি চালাবেন তখন এক গার্ড দিয়ে রাখবেন, যদি হচ্ছে যে এক গার্ডে যদি না হয় সেক্ষেত্রে 2 গার্ড দিয়ে রাখবেন, যেমনটা আমি দিয়ে রাখছি, একদম 2 গার্ড দিয়ে রাখছি, যতটুকু লাগে দেন ওইটুকু হচ্ছে যে দেন আপ ডাউন করাবে হুইপারে ব্লেডে, পানি কেটে নেবে, আর গোষ্ঠী মারছে পুরো একদম পাংখা। তো যাক, ভালোই লাগতেছে, গাড়ি চালাইতেছি খুবই ভালো লাগতেছে, মিটি ঠান্ডা ঠান্ডা গান দিয়ে দিছি, ভিতরে একদম পুরো মাথা নষ্ট। আর আজকে যাদেরকে নিয়ে যাইতেছি প্যাসেঞ্জারও মাশাআল্লাহ খুবই ভালো, তাদের আচার ব্যবহার খুবই সুন্দর। পাম্পে দাঁড়াইছিলাম, মানে একদমই নিজেদের মানুষ আর কি, নিজেদের আমার ভাই বাজারে ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের ভাইয়া নাকি ওইখানে অনুষ্ঠান আছে, কি এর যেন অনুষ্ঠান, তাও শিওর জানি না, গাজীপুর নাকি ঢাকা গাজীপুর নাকি কি যেন একটা জায়গা আছে, ওইখানে আমাকে বলছে মূলত বাংলাদেশ ধান গবেষণার ভিতরে হবে। তো যাচ্ছি, ওইদিকে যাচ্ছি, সামনে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে। তো বাংলাদেশে কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানান। আমাদের ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু প্রচুর বৃষ্টি হলো। তো বাংলাদেশে কোন কোন জায়গায় বৃষ্টি হয়েছে যদি কেউ জানেন বা কারো এলাকায় যদি হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর বৃষ্টি কার কার ভালো লাগে, কার কার ভালো লাগে না, ভালোবাসা মানুষ যারাই আছেন সবাই একটু কমেন্টস করে জানাবেন। আমার কাছে কিন্তু বৃষ্টির দিন কিন্তু অনেক বেশি ভালো লাগে, কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। বর্তমানে আমি এখন আছি গাজীপুর চৌরাস্তা আর কি। তো এখানে মূলত বৃষ্টির জন্য গাড়ি চালানো অনেক কষ্ট, আর বৃষ্টির মধ্যে অটো চালিত ভ্যান কীভাবে চলতেছে যা বলার মতো না ভাই। তো আজকে কিন্তু আমরা কিন্তু জয়দেবপুর দিকে যাচ্ছি, এই যে বাংলাদেশ। তো রাস্তাগুলো কে কে চিনেন জানায়েন। আসলে বাংলাদেশের রাস্তা ভাই আগের মতো নাই, আগে যে পরিমাণ ছিল তার থেকে দ্বিগুণ কিন্তু এখন উন্নত হয়েছে। রাস্তাঘাট কিন্তু চেনার কোনো উপায় নাই, শুধু সাইনবোর্ড লেখা ছাড়া আর কোনো কিন্তু মিল নাই। মানে যেরকম 2-4-5 বছর আগে ছিল এখন কিন্তু ওইরকম আর নাই। আর আমরা কিন্তু জয়দেবপুরের দিকে যাচ্ছি, বর্তমানে গাজীপুর চৌরাস্তার নিচে ছিলাম। আর ওইখান থেকে কিন্তু এখন আমরা হচ্ছে জয়দেবপুর ধান গবেষণা কৃষি ইউনিভার্সিটি না ধান গবেষণা কি যেন বলছে, তো ওই দিকে যাচ্ছি। তো লোকাল ট্রেনে আছি, বাইরে আজকে অনেক বৃষ্টি হইলো, গাজীপুর চৌরাস্তার ভিতরে 2 কুমোর পানি, গাড়ি মানে আটকে যায় আর কি, ওইখানে দেখলাম। তো যাই হোক, এই যে বিআরটি লাইন দিয়ে যাচ্ছি, বিআরটি লাইনে মূলত জ্যাম থাকে না। তো যখন আমরা এয়ারপোর্টে যাই তখনও কিন্তু সেম রাস্তা আপনারা দেখতে পান আমার ভিডিওর মধ্যে। আবার এখন কিন্তু গাজীপুর জয়দেবপুর দিকে যাচ্ছি, ধান গবেষণা ইনস্টিটিউট এইদিকে কিন্তু রাস্তাগুলো কিন্তু ঢাকা টঙ্গী বা বুটবাজার রাস্তার মতো সেম, একদম হুবাহু সেম, কোনো 19-20 কিন্তু নাই, একদম হুবাহু সেম। শুধু হচ্ছে রাস্তার সাথে যে বিল্ডিংগুলো চেঞ্জ আর হচ্ছে যে লোকেশনটা চেঞ্জ, আর কিন্তু তেমন কোনো কিছু পরিবর্তন কিন্তু আমরা পাইনি, শুধু রাস্তাটা কিন্তু একদম সেম, এরকমই রাস্তা, এরকমই আর কি। মানে উন্নত বলতে জয়দেবপুরের রাস্তা যেমন, আর হচ্ছে এয়ারপোর্টে যাওয়ার যে রাস্তাটা সেম, একই। ভিন্নতা বলতে কোনো কিছু না, ভিন্নতা যদি বলতে যাই সেক্ষেত্রে হচ্ছে শুধু বিল্ডিংগুলা লেখাগুলা ঠিকানাটা চেঞ্জ, আর কোনো কিছু না। তো যাই হোক, তো চলেন যাইতেছি, আমরা খুব দ্রুত কাছাকাছি চলে আসছি, আর 2-4-5 মিনিট হয়তো বা লাগতে পারে আমাদের। তারপরে কিন্তু আমরা কিন্তু আমাদের ইয়েতে উঠে মানে ধান গবেষণার ভিতরে কিন্তু ঢুকে যাব।
আমরা কাছাকাছি চলে আসছি। বৃষ্টির দিন আসলে ভালোই লাগে আমার কাছে, বৃষ্টির দিন কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু আগে বলছি এখনও বলতেছি, বৃষ্টির দিনে গাড়ি চালায় খুবই ভালো লাগে। বৃষ্টির দিনে আরেকটা সমস্যা, ডিস্ক টাল হয়ে যায় বুঝছেন, মানে ব্রেক প্যাডের যে ডিস্ক থাকে আর কি, হাইজে আছে কিছু কিছু যেগুলো ডিস্ক আছে আর কি, ওগুলো কিন্তু বৃষ্টির দিনে ডিস্কগুলো টাল হয়ে যায়। এই দিকে কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগে আমার, আঁকা বাঁকা, মানে ব্রেক মানে কাতাকাতি পারি এরকম। যাই হোক, অলরেডি আমরা কিন্তু চলে আসলাম হচ্ছে ধান গবেষণা ইনস্টিটিউট। তো জয়দেবপুর, এটা গাজীপুর জয়দেবপুর নামে একটা জায়গা আছে এখানে। তো আজকে হচ্ছে শুক্রবার অ্যান্ড হচ্ছে যে আজকে হচ্ছে নামাজের টাইম, এই জন্য অনেক লোক নামাজ পড়ার জন্য ওইটা ভিতরে যাচ্ছে। তো আমরাও কিন্তু ইনশাল্লাহ এখন ভিতরে ঢুকতেছি। তো এখানে আমাদের পরিচয় দিতে হবে কী জন্য যাচ্ছি বা কোন কারণে যাচ্ছি। এখানে হয়তো বা পরিচয় নিতে পারে, আবার নাও নিতে পারে। আজকে মনে হয় এখন নিবেন না, কারণ আজকে নামাজের টাইমে ঢুকতেছি এজন্য নেয় নাই। কিন্তু হয়তো বা মানে যখন আপনারা এই দিক গেট দিয়ে ঢুকবেন গাড়ি নিয়ে, তখন কিন্তু আপনাদের পরিচয় চাইবে, দেন পরিচয় দিয়ে কিন্তু আপনাদের এই ভার্সিটির ভিতরে কিন্তু ঢুকতে হবে আপনাদের। তো দেখি কতক্ষণ ওয়েট করি, এখানে লোক আসবে ওনাদের। ধান গবেষণার ভিতরে আসলে এই যেরকম সুন্দর সুন্দর রাস্তা পাবেন, চাইলে কিন্তু আপনারা এখানে ছবি উঠাইতে পারবেন। তো বাংলাদেশ ধান গবেষণার ভিতরে জয়দেবপুর, গাজীপুর, জয়দেবপুর, তো এই জায়গাটার ভিতরে কে কে আসছিলেন যদি কেউ এসে থাকেন, আমি জানি এখানের ছবিগুলো কিছু ফেসবুক, ইউটিউব বা টিকটকে মাঝে মধ্যে আমি যখন ঢুকি তখন এই দিকের কিছু কিছু ছবি কিন্তু ভিডিও কিন্তু দেন আমি কিন্তু পাই। দেন আসলে আমরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরার কারণে কিন্তু আমি কিন্তু বুঝতে পারি যে এই ছবিটা কোন জায়গায় তোলা হয়েছে বা কোন জায়গা থেকে ছাড়া হয়েছে। এখানে কিছু ছবি ছিল আমার, কিন্তু আসলে ভাই দেখেন মানে আসছি কিছু ছবি ওঠামো, কিন্তু দুঃখের কথা কেউ ছবি উঠাই দিতে পারে না। তো প্যাসেঞ্জার যাদেরকে নিয়ে আসছি তারা ওইভাবে ছবি ওঠানোর জন্য দক্ষ না। আমি চাইলে কিন্তু ওনাদেরকে কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি উঠাই দিতে পারবো, ওনারা কিন্তু আমাকে সুন্দর সুন্দর ছবি উঠাই দিতে পারবেন না। আমি এটা 100% শিওর, কারণ সবাই তো আর ওইভাবে ছবি উঠায় না আমাদের মতো, আমরা যেভাবে ছবি উঠাই ওনারা কিন্তু ওইভাবে ছবি উঠায় না। তো দেখি সামনে যাই, যান পার্টি নামাই দিতে হবে, কারণ নামাজের টাইম, তো নামাজের টাইম হয়ে গেছে, ওনাদের নামাইতে দেন, খুব দ্রুত খাবার দিয়ে দিবে বলছে আমাদের। তো এখানে কোনো একটা জায়গায় মূলত আমরা আসি আর কি, এখানেই হয়তো বা একটা কমিউনিটি সেন্টার আছে। তো এখানে মূলত আমাদের ব্রেক দিতে হবে একটু সামনে যাওয়ার পরে, বাম পাশেই মনে হয় দেখা যাচ্ছে, কারণ ওনারা আমাকে যেভাবে বলছিল দেন আমি ওইভাবে সোজা চলে আসছি। এখানে ওনাদের আরও লোক আসার কথা, আরে গোষ্ঠী মারছে পাইছি, ওনারা আমাকে বলতেছে ভাই এখানে নামাই দেন, আপনি সামনে গাড়িটা রাখেন। তো চলেন এখানে দেখি আগে গাড়িটা চাপাই দিয়ে দেন ওনাদেরকে আগে নামিয়ে দেই, কারণ এটাই হচ্ছে প্রোগ্রাম এখানের। তুমি খাও গরু 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 চেহারা করতেছে, গরুটা খাসি পাওয়া কেমনে? যাই হোক, অনেকক্ষণ যাবত এই ধান গবেষণার ভিতরে আসছি, আর আসলে সম্ভবভাবে ভিডিও করতে পারি না, কারণ আজকে প্যাসেঞ্জার সব মেয়ে মানুষ ভিতরে যারা আছে, শুধু একজন ভাই আছে, উনি আমার সামনে আসছে, একদম সামনে আসছে, ওনার ফ্যামিলি সবাই আছে, যেখানে আসলে ঠিক মতো ভিডিও করতে পারি নাই। আর এখানে আইসা একদম পুরো মাথা নষ্ট একটা জায়গা নিছি। এই দিক দিয়ে পিছনে যে রাস্তাগুলো দেখতেছেন, এগুলো কিন্তু খুব ছবি তোলার মতো খুব সুন্দর একটা প্লেস, যেন আমি কিন্তু অনেকগুলো ছবি তুলে নিছি। এই যে ভাই কিন্তু আমার উঠাই দিছে, বাইরের অসংখ্য ধন্যবাদ যে আমার এতগুলো ছবি তুলে দেওয়ার জন্য। আর জায়গাটা কিন্তু সত্যি অনেক অসাধারণ, হয়তো ক্যামেরা কতটুকু সুন্দর লাগবে আমি তো জানি না, যদি এইখানে আসেন বা এই দিক দিয়ে ছবি উঠান, আমার জানা মতো অনেক সুন্দর ছবি উঠাইতে পারবেন। কিন্তু আজকে আমি খুব সুন্দর সুন্দর ছবি উঠাইতে পারছি এই ভাইয়ের জন্য, ভাই কিছু ছবি উঠাই দিচ্ছে আমারে। আমি মানে এমনি যদি বলতে চাই, আমি কখনো ফেসবুকে ছবি ছাড়ি না, আর এমনি কেমন জানি ভালো লাগলো, ভাই বললো কই ছবি উঠাই দেবে আপনাকে ফোন দিয়া। পরে ভাবলাম তো চলেন, পরে আসলাম এখানে একটু ঘুরতেছি। আর এখানে যথেষ্ট পরিমাণ ঠান্ডা বাতাস, ভালো লাগতেছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার লগে রাস্তাটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমার। মানে এক কথা আজকের ওয়েদারের সাথে একদম আজকে আমাদের পরিবেশের সাথে ওয়েদার একদম খাপ পুরো থাকা নাকা, খুব ভালো লাগতেছে। তো দেখি একটু এদিক দিয়ে যাবো, যাওয়ার পরে ওদিক দিয়ে ঘুরবো, দেন তারপর চলে যাবো। আর গাড়ি কিন্তু আমি পিছনে রেখে আসছি, এই যে ভাই ও হচ্ছে একটা সিকিউরিটি গার্ড দিয়ে দিছে, দেন উনি হচ্ছে গাড়িটা পাহারা দিতেছে তাই না ভাই? কেমন লাগতেছে ভাই এদিক দিয়ে? সত্যি কথা বলবেন, কারণ আপনি তো এখানে কখনো আসেন না, বাট আমি কিন্তু অনেকবার আসছি। ভালো লাগছে না জায়গাটা? যাই হোক, এর আগে আমি অনেকবার এখানে আসছি, দেন ভিডিও করি নাই, ভাল লাগে নাই, মাইসে তাকায় থাকি, লজ্জা করে না। আসলে আমার কথা মেন কথা হচ্ছে, আপনি যদি ভিডিও করতে আসেন বা ছবি টবি উঠাইতে আসেন, লজ্জা করলে কিন্তু ভাই কোনো কিচ্ছু চলবো না, লজ্জা পাওয়া যাবো না, এক কথা যা। আমি যখন ভিডিও করি, ছবি টবি উঠাই, তোমার হা করে বুকার মতো তাকায় দেখতেছে, দেহ সমস্যা নাই। ওই দুই দিক দিয়ে চায় রয়েছে, আবার ওই দিক দিয়ে মারে ভিতরে আড্ডা মারতেছে, হেডি চায় রয়েছে।
যাক আজকে খুব ভালো লাগতেছে দিক দিয়ে ঘুরে ঘুরে। আর এইদিকে কিন্তু মেইন গেট। তো যাওয়ার সময় ইনশাল্লাহ আমি একটু মানে আপনাদের লোকেশনটা ঢুকার সময় তো দেখাইলাম যে কোন দিক দিয়ে ঢুকছি। ধান গবেষণা, কৃষি গবেষণা যেটা হোক, কৃষি ধান গবেষণা না কি জানি নামটা ভালোভাবে খেয়াল করতে পারি নাই। তো যাই হোক যেটা আছে ওইটাই। তো চলো এদিক থেকে একটু ঘুরে আসি। যাই হোক আজকে আছি হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্ডাস্ট্রিতে সামনে। তো এখানে অনেকে ছবি উঠতেছে আর আমাদের বাইরে কিন্তু দেন এখানে আছে ঘোরাঘুরি করতেছে। আর আমি হচ্ছে এখানে ছবি টবি উঠাইতেছি। আর একটু পরে আমরা এখান থেকে চলে যাবো। যদি আমরা 6টার আগে যদি এলাকা থাকতে পারি সেক্ষেত্রে আমরা কিন্তু গ্যাস নিতে পারবো। আর যদি 6টা পার হয়ে যায় সেক্ষেত্রে আমরা গ্যাস নিতে পারবো না, রাত 10টা বাজে যাবো। আর এদিক দিয়ে অনেক মানুষ কিন্তু ছবি টবি উঠাইতেছে। আর এই দিক দিয়ে আমাদের পার্কিং, ওইখানে গাড়ি রেখে আসছি, এখানে একটু ঘুরতে আসছি। আর ওইদিকে ফরেনার কিছু কিছু লোক আছে, ওনার হাতে ছবি টবি উঠাইতেছে। তো চলেন আমরা একটু এখান থেকে চলে যাবো, একটু পরে গাড়ি নিয়ে বের হয়ে যাবো এখান থেকে। যাই হোক আমরা কিন্তু খুব দ্রুত বেরিয়ে পড়ছি। আর আমরা এমন টাইমে বেরোছি যেন আমরা যাই কিন্তু সিএনজি পাম্পে যায় যেন বসে না থাকতে হয়, এই জন্য খুব দ্রুত বেরিয়ে পড়ছি। তো জানি না কয়টা বাজে পাম্পও কিনা তা শিওর জানি না, কারণ ওনারা যে টাইমে বের হয়েছে ওনারা আর একটু আগে বের হলে আমার জন্য ভালো হতো, সিএনজি পাম্পে বসে থাকতে হইতো না। কি আর করবো ভাই, কিচ্ছু করার নাই, প্যাসেঞ্জার যখনই মানে বের হবে তখনই তো বের হইতে হবে। ওনাদের অনেকবার রিকোয়েস্ট করলাম, ওনারা রিকোয়েস্ট মারলো না। 5:30 বাজে কেবলমাত্র বেরিয়ে গেছি, মাত্র 6টা বাজার কাছাকাছি। বললাম যে ভাই এত এখন বের হইলে আপ কি যাইতে পাম্পে বসে থাকতে হবে। পরে ওনারা আমাকে বলতেছে মেহেদি ভাই অসুবিধা নাই, আমরা পাম্পে বসে চাটা খামনি, আপনার রেস্ট টেস্ট নিন। তো চলেন এখন এখান থেকে জায়গায়, এখানে তো আবার আমাদের কোনো কাজ নাই, আমাদের সময় শেষ, তো আমরা এখন চলে যাই। ওনারা আমাকে এভাবে বলছে। তারপরে বললাম যে অসুবিধা নেই ভাই, যেহেতু আপনারা বলছেন তাহলে তো আমারও কোনো সমস্যা নাই। তো চলেন আল্লাহ ভরসা যাইতে থাকি, ওনাদেরকে বললাম। আর আজকে ওনাদেরকে কিছু ছবি উঠাই দিতে আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে। জানি না ভিডিওটা প্রথম থেকে শেষ করতে পারবো কিনা, তাও শিওর বলতে পারতেছি না। মানে অনেকগুলো ছবি উঠাই দিছি, ওনারা তো অনেক লোক আর ছিল, ছেলে মেয়ে হ্যান্ড হতে যারাই ছিল সবারই কিন্তু ছবি টুপি উঠাই দিছি। তো জানি না মোবাইলে ফোনে চার্জ থাকবে কিনা থাকবে না, এই ভিডিওটাও শেষ করতে পারবো কিনা তাও শিওর বলতে পারতেছি না। তো চলো এখান থেকে ডাইরেক্টলি পাম্পে যাই, পাম্পে যাওয়ার পরে গ্যাস নিতে হবে। যাওয়ার সময় কিন্তু গ্যাস নিয়েছিলাম, আবার এখনও কিন্তু যাওয়ার সময় আবার গ্যাস নিয়ে, মানে আসার সময় গ্যাস নিয়েছিলাম, যাওয়ার সময় কিন্তু আবার গ্যাস নিয়ে ফুল করে নিয়ে যাইতে হবে। আসার সময় নেওয়ার কারণ হচ্ছে গতকাল বিয়ের টিপ ছিল, এই জন্য হচ্ছে যে গ্যাস থাকবে গাড়ি গ্যাসে ঘুরে ওই পর্যন্ত যাইতে পারতাম না, এই জন্য হচ্ছে গ্যাসটা নিয়ে নিছি। আর আপনি জানেন যে কি এক অবস্থা, তেল পাওয়া যায় না ইদানিং, একটু তেলের কেমন জানি কষ্ট, এই জন্য হচ্ছে যে রিস্ক না নিয়ে দেন ইনশাল্লাহ গ্যাস নিয়ে বের হয়ে পড়ছি। তো যাই হোক রাত্রেবেলা আর ভিডিও করতে পারি নাই, আশা করছিলাম। তো দেখছিলেন আপনারা কোথায় গেছিলাম। আর ভাড়া ছিল মাত্র হচ্ছে 5,500 টাকা ভাড়া ছিল, 1300 টাকা গ্যাস গেছে। আর কোনো পার্কিং দেন কোনো খরচ দিতে হয় নাই। আর 1300 টাকা গ্যাস, 5,500 টাকা যেহেতু ভাড়া, 1200 টাকা ড্রাইভার খোরাকি, তাহলে যা হয় সেটা হচ্ছে টোটাল খরচ। আর যা থাকে সব কিন্তু মালিক ইনকাম। তো আপনারা তো অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই ইনকাম কত থাকে, আসলে ইনকামটা তেমন একটা থাকে না ভাই। 1200 ড্রাইভার খোরাকি পায়, যেমন একটা টিপে যদি 8,000 টাকা 12,000 ড্রাইভার খোরাকি পায় হচ্ছে 1600 টাকা। আর 200 টাকা সর্বোচ্চ মানে এক্সট্রা খরচ পায় আর কি। তো যাই হোক এই সব নিয়ে একটা ভিডিও বানাই দেবো, খুব সুন্দর একটা ভিডিও বানাই দেবো, যে একটা টিপ মারলে মালিক ইনকাম কত থাকে আর ড্রাইভার ইনকাম বা ড্রাইভারের পকেটে কত থাকে। তো যাই হোক অন্য একটা ভিডিও খুব সুন্দর করে দিব। তো যাই হোক আজকে পর্যন্তই, কালকের ইনকামটা তেমন একটা ভালো ছিল, মোটামুটি যা ছিল মাশাআল্লাহ খুবই ভালো ছিল। তো যাই হোক আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।